আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদাউস ব্লগ অ্যান্ড ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকাল 6:30 বাজে এখন। তো আমি সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে তেলে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এতে আমি মসুর ডাল, মুগ ডাল আর আতপ চাল মিক্স করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে ভেজে নিব। তো এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর একটু ক্যাপসিকাম ছিল ফ্রিজে, এগুলো কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অফ ক্যামেরায় আমার রান্নাটা করা হয়ে গেছে, সম্পূর্ণ দেখায়নি। আমি এখন এই খিচুড়ি খেয়ে নিব। তারপরে আমি ছাদে চলে এসেছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো অবকাশ নেই। আমার ফ্রিজে কোনো সবজি নেই, তাই আমি ছাদে উঠেছি করলা পাড়তে। গাছে কিছু করলা এসেছে। ছাদে কিছু সবজি গাছ থাকা ভালো, মাঝে মধ্যে উপকারে আসে। যেমন আজকে আমার উপকার হবে, যেহেতু আজকে আমার কোনো সবজি নেই। তো এখানে আমি ছোট ছোট পুঁইয়ের গাছগুলা উঠিয়ে নিচ্ছি, কারণ অনেক আছে, প্রায় 10-12টার বেশি আছে। তো আমি এতগুলো রাখবো না, অল্প কয়টা রাখবো, তা বাদ বাকি সব উঠিয়ে নেব। তো এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি ছোট ছোট করে পাতাগুলা কেটে আলাদা করে নিচ্ছি। সবজির ভ্যান গাড়ি আসে, কিন্তু আজকে আসেনি, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে কোনো সবজি বিক্রি করতে আসেনি। তো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর আমি চোকাগুলোকে ফেলে দিচ্ছি। অনেকেই চোকা এভাবে রেখে দেয়, কিন্তু রাখলে পরে সিদ্ধ হয় না। আর এভাবে চোকাটা ছিলে নিলে সিদ্ধ হয় সুন্দর হয়ে। তো আপনারা বলতে পারেন যে আমি সরাসরি টাইলসের উপরে কাটছি কেন? কারণ আমার এর আগে প্লাস্টিকের একটা কুলা ছিল, কুলাটা ভেঙে গিয়েছে। এরপর থেকে হরেক মাল আলা ওই লোকগুলার কাছেই থাকে, কিন্তু ওরাকে দেখতে পাচ্ছি না। আর দেখতে পাইলেও কুলাগুলা চোখে পড়ে না সেরকম। এই জন্য আমাকে এভাবেই কাটতে হয়। আলুগুলো সুন্দর করে ছিলে নেব। তো আমি ভাবছিলাম শাকগুলো আলাদা রান্না করব, কিন্তু একসাথে দিয়ে রান্না করব। এমনিতে অল্প পুঁইয়ের ডাঁটা। তো এ কয়টা আমার করলা হয়েছে। তো এগুলো ছোট ছোট করে কেটে নেব। বাচ্চারা করলা ভাজি খায় না, আমি শুধু খাই। তো এতে আমার হয়ে যাবে। তো আমি সব কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। এখন বেশি করে পেঁয়াজ দিয়ে তেলে এগুলোকে ভেজে নিব। আমি করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ
আমার অল্প করলা ভাজি, আর পেঁয়াজটা দিলে করলাটা নরম হয় আর তিতাটা কম লাগে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিব। তো এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন আলু পুঁইয়ের ডাঁটাগুলো রান্না করে নেব। এখানে আমি সেম একইভাবে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন। তো এই তো এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আমার করলা ভাজিটাও হয়ে গেছে। আর পুঁইয়ের ডাঁটাতে অল্প একটু পানি লাগবে, পানি দিয়ে ঝোল বসিয়ে দিব। এই তো আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন। তো এখানে হচ্ছে কাঁঠাল দিয়ে মাংস রান্না করা আছে, কালকের তরকারি। আর এখানে হচ্ছে 2 রকমের তরকারি। তো আমার সবগুলো রান্না বান্না শেষে এখন আমি পাতিলগুলো ধুয়ে নিয়েছি, যার যার জায়গায় রেখে দেব। এখানে আমি খুব দ্রুত দেখাচ্ছি কারণ আমার ভিডিওটা লং হয়ে যাবে। অনেকে বলে যে গ্যাসে রান্না করলে আর কি কাজ থাকে, তো কি কাজ থাকে আর কি কাজ থাকে না, তো আমি ভিডিও না করলে বোঝাই যায় না যে কতগুলা কাজ থাকে রান্না করার পরে। ধোয়া মোছা, আর টাইলসের বাড়ি হলে তো কোনো কথাই নাই, সবসময় খালি মুছামুছি, একটু পানি পড়লে কাদা হয়ে যায়। তো আমি রান্নাঘরটা মুছে এখন ঝাড়ু দিয়ে নেব বাড়িঘর। সকাল থেকে ঝাড়ু দেওয়া হয়নি, এই জন্য কতগুলো ধুলো বালি এসে জমা হয়ে গেছে। তো আমি দুপুরে রান্না করে তারপরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিকালে একটু মুত্তাকিনকে ভিডিও করছি। ওকে কিছু চকো দিয়েছি, চকলেট। তোকে গুনতে বলছি তো ও গুনতে পারছে না, গোনাটাই বুঝছে না কিছুতেই। কোনটা অরেঞ্জ? এটা রেড কালার। হ্যাঁ এটা অরেঞ্জ। এটা হচ্ছে চকলেট কালার। এটা হচ্ছে স্কাই ব্লু। গণ একটা একটা করে গণ, এই দে এভাবে গণ, 1 2 3 এভাবে গণ। 1 2 3 9 10 7 9 7 9 কটা 5 6 7 8 এগুলা কেটে কইবে। 7 5 6 আর কটা 2 আর কটা গণ 1 আর কটা গণ একটা করে। আর কটা কো ও ব্যক্তি গণ, এটি সবটি গণ। সবটি দেখাবো। 1 2 1 2 3 আর কটা। আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। তারপর কি গো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। 4 আসসালামু 5 আলাইকুম। 5 আর কটা গণ আর কটা তারপর কি গণ? 4 কটা